ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলেন, আটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে কানুন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কানুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা হলো দুই ভাই, ঠিক না? দুই ভাই। যে ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে বাবাজি আপনার ইসলামকে জিন্দা করেছেন। ইমাম হুসাইন কারবালাতে যুদ্ধ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কোরআনকে জিন্দা করেছেন, মাদ্রাসা মসজিদকে জিন্দা করে গেছেন। জোরে বলেন না। তিনাদের একটু জীবনী বলবো, শুনতে রাজি আছেন? চলুন বাবাজি মুসলমান। ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি একদিন ধুলা মাটি নিয়ে খেলাধুলা করতেছেন, একদিকে বেশি ধুলা একদিকে কম ধুলা। ইমাম হাসান বলতেছে আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলতেছে বলে না আমি বেশিটা নেব। বাবাজি মুসলমান, ইমাম হাসান বলতেছে আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলতেছে বলে না আমি বেশিটা নেব। ও ভাই চলো আমার মার কাছে যাব, মার কাছে ফয়সালা নেব, দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পর বলতেছে বলো গো মা জননী, ও গো মা জননী আপনি একবার বলুন না, বলুন না আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটারা হঠাৎ করে এই কথা প্রশ্ন করতেছো কেন? ও মা জননী, মা আমরা জানতে চাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি হয়তো ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান দুঃখ পাবে। না না, তাদের কাছে একটা প্রতিযোগিতা চাইব, যেই প্রতিযোগিতায় ফার্স্ট হবে তাকেই বড় বলে ঘোষণা করব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বেটারা তবে শোনো গো, তোমরা দুই ভাইয়ে সিলেট আর পেন্সিল নিয়ে এসো। যখন বাবা সিলেট আর পেন্সিল নিয়ে আসা হলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে গো বেটারা তোমাদের নিজের নিজের নাম লেখো, যে আগে নিজের নাম লেখে আমার কাছে জমা করবে সেই হবে বড়। যখনই বাবার কথা বলা, দুই ভাই সিলেট পেন্সিলের নাম লিখতে লেগেছে, লিখতে 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 দুই ভাই এক সমান লিখেছে আর একসঙ্গে মার কাছে জমা দিয়েছে। জোরে বলেন, একটু মহব্বতে বলেন। যখন বলতেছি বলে মা কে বড় কে ছোট, খাতুনে জান্নাত বলছো বেটা তবে শোনো গো শোনো, তোমরা দুই
সুমান, জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আপনার ফয়সালা কেমন লাগলো গো মা? এখন আমরা আব্বাজির কাছে যাব। দুই সন্তানে বাবা টুকটুক টুকটুক করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে বলে আব্বা গো, ও আব্বা জান আমাদের ভিতরে কে বড় কে ছোট বলো না বলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলছেন লাগো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইনের মনে দুঃখ পাবে, ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। এই দুইজনাকে এখন যদি বলতে চায় এদেরকে প্রতিযোগিতা করাতে হয়, নাহলে পরে হয়তো দুঃখ পাবে। বাবাজি সোনা মানিক এই আলী কে জোরে বলেন না জি, যিনি হচ্ছেন আল্লাহর বাগ, জোরে বলেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এতটা পাওয়ার দিয়েছিলেন আমার নবী মুস্তাফার ওসিলা দিয়ে, জোরে হবে না জি। এ আলীকে পাওয়ার, এ আলী কার নাম একটু বলবো নাকি, শুনতে রাজি আছেন জি? আলী কার নাম চলুন। একদিন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজ করছেন নবীর সাহাবীদের সম্মুখে। ওয়াজ করতে করতে বলতেছে এই নবীর সাহাবীরা তোমরা শোনো শোনো, আমার কাছে একবার হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। দেখেন এই মাদ্রাসার শিক্ষক তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই মাদ্রাসার শিক্ষক নামটা মাওলা বক্স, তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন, আল্লাহ গো তিনাকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে মাদ্রাসার শিক্ষক। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক নাম মুআজ্জাজ, আসুন আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করতে পারি। তো আলী কার নাম? তো আলী বলতেছে আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবীর কাছে একবার যায়। সাহাবীরা বলছে আশ্চর্য ব্যাপার, আলী তো এটা ভুল ওয়াজ করলো। নবীর সম্মুখে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি আজকে আলী জানো ভুল ওয়াজ করেছে। নবী আমার বলছে বলে আমার সাহাবীরা কি ওয়াজ করেছে? বলে হুজুর জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায় আর আপনার কাছে নাকি একবার, এটা তো কেমন লাগে? বলে আলীকে ডাকো। আলীকে ডাকা হলো। এই আলী বলো বলো কি ওয়াজ করেছো? নবী আমার জানে, নবী আমার জানে আলীর পাওয়ার কত। কি গো জানে না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো আলী কি ওয়াজ করেছো বলো না বলো না। বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীজি বেয়াদবি maaf করবেন, আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা। ওগো নবীজি আপনি হলো ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হলো আপনি। নবী গো আমাকে শহরের দরওয়াজা বানিয়েছেন, আপনি হলো ইলমের শহর তার দরওয়াজা। নবী গো আপনি আমাকে বলেছেন নবী গো জিবরিল আমিন যদি আসি নবী গো কার দরওয়াজা দিয়ে ঢুকবে? ঠিক না? না হযরত আলী বলছে হুজুর জিবরিল আমিন যদি আসে তো হুজুর কার দরওয়াজাতে ঢুকবে? বলে নবী আমার বলছে আলী তোমার নবী গো ঢুকবার সময়তে একবার সাক্ষাৎ হয়, নবী গো আপনার সঙ্গে একবার সাক্ষাৎ করার পরে বারবার সময়তে আর একবার। আমার নবী বলছে সাহাবীরা শোনো শোনো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো ভুল ওয়াজ করে না, তিনি দালালি তিনি আপনার দলিলি কথা বলেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, তাই বেরাদার আলী হলো তারই নাম, জোরে বলেন না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সাহাবাকে বলছে যে নবীর সাহাবীরা শোনো, দেখেন বেনামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ তার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা চলুন তো আলী কার নাম? একদিন নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদেরকে বলছে নবীর সাহাবীরা শোনো, আলী আমি সব কিছু বলতে পারি। বলে কেমন? বলে আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে যা আছে বলতে পারি, বামে যা আছে বলতে পারি, পেছনে যা আছে বলতে পারি, সামনে যা আছে বলতে পারি। হযরত জিবরিল
আমিন মানুষের রূপ ধারণ করে বাবাজি এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে দাঁড়িয়ে গেছে। জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছে। এই আলী, তুমি যে বললে আসমানে যা আছে দেখতে পাও, জমিনে যা আছে দেখতে পাও, ডানে বামে পেছনে সামনে সব দেখতে পাও, আচ্ছা বলো তো জিবরিল আমিন কোথায় আছে? জোরে বলেন না। জিবরিল আমিন কোথায় আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না, সামনে তাকাচ্ছেন। আমার আলী বলছে, বলে আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নবীর সাহাবীরা বলছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, হযরত আলী কিভাবে পার পেয়েছি? আমার নবী বলতেছে, বলো ও গো নবীর সাহাবীরা শোনো, আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে একটা কথা বলে দি, আলী পার পেয়েছি যে আলী কাবাতে 3 দিন পর চোখ খুলেছিল, শুধু একটারই কারণেই, আমার প্রথম চেহারা মুবারক দেখার কারণে। আমি নবী আলীর ঠোঁটেতে চুমা দিয়েছি, আলীর পাওয়ার বেড়ে গেছে। পরে বলছেন নবীর সাহাবীরা আলীকে আবার জিজ্ঞাসা করছে, বলে হুজুর আপনি এত পাওয়ার পেলেন কোথা থেকে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে নবীর সাহাবীরা শোনো, এই পাওয়ার কোথা থেকে পেয়েছে তোমরা জানতে চাও? বলে জি জানতে চাই। বলে নবীকে আমি আখেরি গোসল দিয়েছি, আর আখেরি গোসল দেওয়ার সময়তে নবী মুস্তাফার শরীর মুবারকে 1 জাররা পানি থেকে গেছিল, আর সেই পানিটাকে আমি আলী শোষণ করে নিয়েছি। আলী আসমানে যা আছে দেখতে পাচ্ছি, জমিনে যা আছে দেখতে পাচ্ছি, ডানে বামে পেছনে সামনে যা আছে দেখতে পাচ্ছি, একটার কারণে আমার নবী মুস্তাফার আখেরি গোসল দেওয়ার সময়তে 1 জাররা পানি থেকে গেছিল, আমি আলী পানিটাকে শোষণ করে নিয়েছি, তার জন্য আমার আল্লাহ জ্ঞান বাড়িয়ে দিয়েছে। এই জোর হবে না? তাহলে বাবাজি সোনা মানিক, তাহলে আমরা কি নবীকে মোহাব্বত করে কি জান্নাতে যেতে পারি না? জি, জান্নাতে যেতে পারি কি পারি না? আমরা হাত তুলে বলেন, জান্নাতে আমরা যেতে পারি কি পারি না? ইনশাআল্লাহ পারি। জোরে বলেন। তো হযরতে আলীর কাছে গেছে ইমাম হাসান ইমাম হোসেনকে, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, আমাদের 2 ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো বেটারা, তোমরা নিজেরা এখন এসেছো, তোমাদের মধ্যে কে বড় কে ছোট? বলে জি আব্বা, আপনি বলুন বলুন। বেরাদ ইসলাম মাদার সামানিক রামাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, ওই যে একটা ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিমের গাছ থেকে তুমি 2টা ডালিম নিয়ে এসো। ডালিমের গাছ থেকে 2টা ডালিম নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, তোমরা ডালিম নিয়ে এসেছো, বেদানা নিয়ে এসেছো, বেদানার দানা গলে ছড়াও, আর 2 ভাইয়ে দানা গলে গুনতে লাগো, যে আগে গুনবে সে হবে বড়। দানাগুলো নিয়েছে, গুনতে 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 বাবা যে 2 ভাই একসঙ্গে গোনা শেষ করেছে। যারা বলেন 2 ভাই বাবা একসঙ্গে গোনা শেষ করেছি। তখন বলতেছে, বলে আব্বা আমরা তো গোনা শেষ করে দিয়েছি। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, এ বেটারা তবে শোনো গো, তোমরা 2 ভাই সমান। জোর বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি টুক 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 করে বাবা আমার নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নানা জান, আমাদের মধ্যে কে বড় কে ছোট বলো না। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার নওয়াসে রাসূলেরাও, তোমরা আমার সিনাতে লেগে যাও। আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা যখন সিনাতে লাগিয়ে নিলেন, সিনাতে যখন লাগায়া নাও বাবাজি মুসলমান ও সোনা মানিকেরাও, আমার নবী বলছো গো নওয়াসে রাসূলেরাও, ও গো নওয়াসে রাসূলেরাও, তোমরা ফয়সালা নিতে এসেছো, তোমাদের 2 ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? হ্যাঁ গো নানা জান নিতে এসেছি, একটুখানি দাঁড়িয়ে যাও। হযরত উমারে ফারুককে ডাকা হলো, এই উমারে ফারুক একটা আপেল নিয়ে আসো। কি নিয়ে আসো বললেন? আপেল। আপেল নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আপেলটাকে বেশি আধখান করে কাটা হলো। বুঝতে পেরেছেন? একদিকে বেশি একদিকে কম।
আমার নবী বলছে এক কাজ করো, আসমানে উড়িয়ে দাও আর ইমাম হাসান ইমাম হোসেনকে দুই জায়গাতে দুই দিকে রাখো, যার দিকে বেশি আধ ঘন্টা পড়বে সে হবে বড়। আসমানে যেমনই উড়াইয়া দিয়েছে বাবাজি মুসলমান বাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল আমিন তবে শোনো গো শোনো, আপেলটাকে ধরো আর সমান সমান কাটো, যেন দুজনার মনে দুঃখ না পায়। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বিরাদার হযরতে জিবরিল আমিন আপেলটাকে যখন সমান সমান যখন বাবা কেটে নিয়েছে, বাবাজি দুই ভাইয়ের পাকে দুখানা পড়ে গেছে। দুই ভাইতে আপনার আপেলটা নিয়ে কে বলছে গো দাদা যান, আমাদের ভাগ্যতে আপেল পড়েছে, দেখেন কে বড় কে ছোট বলে দিন। বিরাদার আমার নবী মুস্তাফা বলতেছে, এ আমার নাসা রাসূলেরাও, তোমরা দুই ভাই সমান, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলতেছে, বলে এই ইমাম হাসান ইমাম হোসাইন, তোমার মা যেটা ফয়সালা দিয়েছে, তোমার আব্বা যেটা ফয়সালা দিয়েছে, আমি যেটা ফয়সালা দিয়েছি, আল্লাহ সেটাই ফয়সালা দিয়েছে। আমার ইমাম হাসান ইমাম হোসেন শোনো গো শোনো, চার জনের ফয়সালা হলো সমান, জোরে হবে না বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও। তাই বাবাজি কেনে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা, আমার নবী মুস্তাফার ফয়সালা, আল্লাহর ফয়সালা এক। তাহলে বলুন ইনাদেরকে মোহাব্বত করতে হবে কি হবে না? জি ভালোবাসতে হবে। আর আহলে বায়াতকে যারা মোহাব্বত করে না তারা তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তাদের নসিবে জুটবে না। ইমামে হোসাইনকে যেদিন কারবালাতে শহীদ করা হয়েছিল, এরা এক ধরনের মুসলমান ছিল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, কিন্তু তাদের অন্তর আহলে বায়াতকে মোহাব্বত করতো না, নবীকে মোহাব্বত করতো না। এরা হলে এজিদি মুসলমান, আর যারা আহলে বায়াতকে মোহাব্বত করে তারা হলো হোসাইনি মুসলমান। তাহলে বলুন হোসাইনি মুসলমান হতে চায় না এজিদি মুসলমান? এটা হাত তুলে বলেন না। খুব কষ্ট হয়েছে ভাই, গাল দিয়ে না সকালবেলাতে, যে মুরবিটা খুব হাত উঠালে করে ঠান্ডাতে রে, নাকি বলছে বাবাজি সোনা মানিক। একটা কথা আপনাদেরকে বলি, যে কাজ সঠিক জায়গাতে লাগাবেন। জি বাবাজি মুসলমান সোনা মানিক, নবীকে মোহাব্বত করতে হবে। শফিকুল, হ্যাঁ শফিকুল ভাই আমার একবার 5,000 টাকা দিয়েছে, আবার বলছে আমি 5 বস্তা সিমেন্ট দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতি পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এই কথা আমার নয় লেখায় আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, জোরে বলেন। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা শুনে যার মারাতে বেলায়, ও মা জননী স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সে মাসে যদি 1 লাখ টাকা যদি ইনকাম করে বাবাজি বরকত তার হবে না। কি গো ঠিক না? এখনকার মহিলা বাবা কি, এদিকের মা বোনা খুব ভালো গো, হ্যাঁ এই এদিকের মা বোনেরা বাবা যে স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা শুনে, আমাদের সে ভগবান গোলা কথা মেয়েদের কথা বলছি। জি ওদিকে যদি কোনো মা বলে যে স্বামী গো, এই স্বামী মাঠ থেকে এসেছে আর বিবিকে হচ্ছে বিবি 1 গ্লাস পানি দাও, বলে টিপে খাও, বলে ভাত দাও, বলে রান্না করে যাও, এই মোহাব্বত করে। আর এদিকের মায়েদেরকে যদি বলে কোনো স্বামীতে বলে স্বামী ভাত দাও, তো দৌড়ে দৌড়ে ভাত খুলে দিবে। জি
আর আমাদের ওদিকের মা বোনের বাবাজি এরা সিরিয়ালের পার্টি, এদিকে সিরিয়ালটা কি বুঝে না, বুঝে? হ্যাঁ, সিরিয়াল মানে কি জানেই না, জানে গো? জি বাবাজি মুসলমান সোনা মানিক, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই শুনেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখতে হবে। এখন শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু যুবক ছেলেদের আর কিছু স্বামীদের দোষ আছে, আছে না নাই? জি, এমন স্বামী আছে বিবির দেখভাল করে না, এমন স্বামী আছে বিবির কি লাগবে সেটাও দেখে না, ওই ব্যক্তি পুরুষের মধ্যে পড়ে না। এখন কিছু যুবক ছেলে আছে বাবাজি বিয়ে করছে আর বাবাজি ফ্রি ফায়ার আর পাবজি বাবা মেতে আছে, বিবির কি লাগবে কি লাগবে না সেটা দেখা দরকার নাই। এখন বিবিতে যদি বলতে যাবে এই তুমি ফ্রি ফায়ার খেয়েছো, তুমি বাজার হাট করে যাবে না, বকিস না তো হাটের দিকে, তো মহব্বত বাড়বে? জি মহব্বত বাড়বে না। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই আমি যুবক ভাইদেরকে বলতেছি, বিবিকে মহব্বত করো, তোমার বিবি তোমাকে মহব্বত করবে, ঠিক কিনা বলেন? জি। আর এখনকার বেরাদের ছিলাম মুআদ্দাস সামানিকরাম, কিছু কিছু মা বোনেরা আছে স্বামীর সামনে ওদেরকে সাজতে ভালো লাগে না, আছে না? ওদের স্বামীর সামনে সাজতে ভালো লাগে না, যখন বিয়ের বাড়িতে আরে বাবা হাইরে সাজরা হাইরে সাজ, হ্যাঁ বাবাজি এই সাজন দেখে বাবাজি আপনার মনে হচ্ছে মাথা কপাল মনে হচ্ছে আপনার খারাপ হয়ে যাচ্ছে। তবে বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলি, মা বোনদেরকে বলি, মা বোন শোনেন, কোন স্বামী যদি বলে বিবি তোমাকে এই রকম সাজগুজ করে আমার কাছে রাত্রেবেলা ঘুমাতে আসতে হবে, তো ওটাই স্বামী বিবিকে করতে হবে, ওটাই বিবিকে করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। তাহলে বাবাজি মুসলমান স্ত্রীর স্বামীকে মহব্বত করবে আর স্বামী স্ত্রীকে মহব্বত করবে। এখনকার মহিলা তো সেটা করছে না বাবাজি, বিবি স্বামী যদি বলে বিবি একটু সুন্দর শাড়ি পরতো, ওই বুড়া কতিকার, হ্যাঁ আজকে কালকে মরবার, এখন নতুন কাপড় পরতে বলছে, বলবে বলবে না? জি না মা, কখনোই কথা বলবেন না, স্বামী যেটাই বলবে সেটাই আপনি করবেন, আল্লাহ খুশি হবে নাকি বলছেন? আমার নবীজি বলতেছে, কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করে, যেই টাইমটা বাবা অতিবাহিত হয়ে যায়, আমার নবী বলতেছেন ওই টাইমটা তাকে নফল ইবাদতের নেকি দেওয়া হবে, নেকি দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মাও, স্বামীকে মহব্বত করুন, স্বামীর কথা মতো চলুন। ও যুবক ভাইরা, তোমরা বিবির কথা শুনুন, বিবির কথা মানুন, বিবিকে আপনার ভালোবাসুন, দেখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, তাই বাবাজি আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে কি হবে না? জি, আমাদের সকলের একদিন নাম হবে কি? লাশ। কি গো, আমি মরে যাব, আরে ভাই ওর লাশটা পড়ে আছে রে, যেই মারা যাক কি হবে, নামটা কি হবে? লাশ। তাই কই বলতেছে, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, ঠিক না? একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বরে পাতা গরম পানি আনবে কো আতর দানি, বর পাতা গরম পানি আনবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ,
একদিন তোমার নাম হবে লাশ। মরণকে ভয় কে কে করেন? করেন না? মরণকে ভয় করলে তাহলে আমার 10টা ভাই 500 করে দিবেন না? আছেন, বহুত দিয়েছেন ভাই। এক ছেলে বাবা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কাছে, ডাক্তার সাহেব আমার 3 দিন ধরে পায়খানা হয়নি, তো ওষুধ দেন দিন যেন ক্লিয়ার পায়খানা হয়। তো ডাক্তার বলছে ঠিক আছে, এক কাজ করে এই মহলমটা নাও আর 500 টাকা দাও, একবারে পায়খানার গেটে লাগাবা, তোমার ক্লিয়ার পায়খানা হবে। বুঝতে পেরেছে? তো ওই ব্যক্তিটা একটা 500 টাকা মহলম নিয়েছে, বাড়িতে গেছে 2 লাখ টাকাতে পায়খানা বাথরুম বানিয়েছে, সব মহলমটাকে পায়খানা গেটে লাগিয়ে দিয়েছে। সকালবেলাতে আপনার পায়খানা গেছে, 2 ঘন্টা ধরে পায়খানার ভিতরে বসে আছে, পায়খানা কিছু হয় না। ব্যাপার কি? ডাক্তার 500 টাকাতে আসল মহলম দিল আর পায়খানা হয় না। মানে সকালবেলা উঠে, এই ডাক্তার বাবু আপনি তো মিথ্যাবাদী কেন? বলে কেন, কি হয়েছে? আপনি যে বললেন যে 500 টাকা দিয়ে মহলম আপনাকে দিলাম, তো মহলমটা আমি লাগালাম অথচ পায়খানা হলো না। ডাক্তারও মাথা কপাল বাড়ছে, হাই আমি যাকে মহলম দিচ্ছি তারই কাজ হয়েছে আর ইয়ার হয়নি। মানে যাই শুনো, কোথায় লাগাইছো? এই সুবহানাল্লাহ। দেখেন তোরা চাঁদি, দেখেন মা বোনেরা বুঝছে যে হুজুর কিছু নাই, তো আমার কাছে চাঁদিটাই ছিল, আমি এটাই দান করলাম। ফাতিমা নামের মেয়ে, ফাতিমা নামের মেয়ে একজন দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ গো ওই মহিলাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে দিও, আর যে চাঁদি দিয়েছে আল্লাহ তাকেও মা ফাতেমার মতো জান্নাতি বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো বলছে যে এই এদিকে আসেন, মহলমটা নিয়ে যে কোথায় লাগাইছে? বলছে পায়খানা গেটে। ডাক্তার বলছে ওই পায়খানা গেটে তোমার গেটে লাগাতে বলেছে। তো বুঝতে পেরেছেন? তো মধু খেলে পরে বাবাদের নিয়ম কানুন জানতে হবে। সকালবেলা উঠবে মুর্তুজ ভাই, মুর্তুজ ভাই আমার দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাহলে বেরাদার ইসলাম আসুন, তো আমরা মধু খাবো, কিন্তু মধু খাওয়ার নিয়ম জানতে। ফজর নামাজ পড়বেন, পড়ার পর এই ডান হাতে তেলাতে মধু নেবেন। কি বললাম? ডান হাতের তেলাতে মধু নেবেন, ওই মধুটাকে জিভা দিয়া চেটে চেটে খাবেন। আমার নবী বলছেন কোন উম্মত যদি এই রকম ভাবে মধু খায় তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন। তার মধুর সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের বাবাজি কথা, যে কালো জিরা, বুঝতে পেরেছেন না? কালো জিরা যদি মধুর সঙ্গে মিশে যদি খেতে পারে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই কালো জিরা প্রত্যেকটা রোগের জন্য শেফা, প্রত্যেকটা রোগের জন্য। জি, এই কালো জিরা যদি আপনি মধু দিয়ে যদি সকালবেলা যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন। তাহলে দুইটা হলো, একটা কালো জিরা, একটা মধু। তারপরে বাবাজি মুসলমান সোনা মানিক, 3 নাম্বার হচ্ছে খেজুর। কি বললাম? 3 নাম্বার খেজুর। খেজুরটা খেতে হবে কি করে? সবাই তো খেজুর খান, কিন্তু নিয়ম জানেন না। ওই যে বললাম যে পায়খানা গেটে নাল আর গেটে লাগায়নি, বুঝতে পারলেন না? তো নিয়মটা দেখেন, ফজর নামাজ পড়বেন, নামাজ পড়ার পর 6টা খেজুর নেবেন। কটা? 6টা খেজুর নেওয়ার পরে বাবাজি খাওয়ার পরে 1 গ্লাস পেট টান করে একবার পানি পান করবেন। আমার নবী মুস্তাফা বলতেছে যারা এই রকম ভাবে খেজুর খায় তাদের জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন। তাহলে 3 নাম্বার বেনামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তেনার দানকে কবুল করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। তারপর বাবাজি 4 নাম্বার হচ্ছে দুধ। এই দুধ খাওয়া হচ্ছে আমার নবী পাকের সুন্নাত। এই দুধে আমার অনেক যদি ডাক্তার ভাইরা আছে এতে তারা বুঝবেন, ওনারা অনেকে বলেন যে ডাক্তার এই দুধে কিন্তু বাবাজি অনেক রকম ভিটামিন আছে। তোমার নবী বলতেছেন কেউ যদি রাত্রে বিছানা শোয়ার আগে যদি কেউ 1 গ্লাস দুধ পান করে শুয়ে যায়, তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন। তাহলে কটা হলো? 1 নাম্বার হচ্ছে কালো জিরা, 2 নাম্বার হচ্ছে মধু, 3 নাম্বার হচ্ছে খেজুর, 4 নাম্বার দুধ। এবার 5 নাম্বার হচ্ছে বাবাজি কঠিন। এটা মানতে পারলে আপনার সব হবে। বুঝতে বলবো? 5 নাম্বার হচ্ছে আমার নবী বলেছে যাদের মুখে দাড়ি আছে, এটা হাসি নয়, আমার নবী বলতে যাদের মুখে দাড়ি আছে তাদের জীবনের যৌবন কাল কমবে না। জোরে বলেন। জি, আর এখনকার ইয়ং মেয়েরা বাবাজি দাড়ি বালাকে বিয়ে করছেন, তবে ইয়ং ছেলে দাড়ি রাখে না। যে হুজুর দাড়ি রাখলে পরে বিয়ে করছে না, আমি ওই মহিলাকে বলবো, মহিলা শোনো, তুমি ফ্রি ফায়ার পাবজি বালাকে যদি বিয়ে করতে যাও তোমার জীবন কানা হবে। একজন দাড়ি বালাকে, কোরআন পড়নে বালাকে, নামাজ পড়নে বালাকে, রোজা করনে বালাকে যদি বিয়ে করো তোমার জীবনটা শান্তিতে যাবে। নাকি বলছে?
তাই আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনাদের বিটি মিটি থাকে তো নমাজি বালার সঙ্গে বিয়ে দেন, ফ্রি ফায়ার বালার সঙ্গে দিয়ে না, পাবজি বালার সঙ্গে দিয়ে দেন না। যে নামাজ পড়ছে, রোজা করছে, বাবা বেরাদুল ইসলাম যার মুখে দাড়ি আছে তার সঙ্গে বিয়ে দাও। আজকালকার আপনার যুবক, আপনার মহিলারা যদি বলতো যে যার মুখে দাড়ি নাই তাকে বিয়ে করবো না, তো দেখবেন কাল থেকে ইয়ং ছেলে দাড়ি রাখতে লাগবে। রাখবে কি রাখবে না? আজ এই মহিলা যদি আপনার কট্টর হয়ে যায় যে যার মুখে দাড়ি থাকবে তাকে বিয়ে করব, যে নামাজ পড়বে না তাকে বিয়ে করব না, দেখবেন কাল থেকে বাবা ইয়ং ছেলে নামাজ পড়তে যাবে। এদের কাছে গোড়া নাকি গো? হ্যাঁ, আজকালকার মহিলারা বাবাজি এরা তো নামাজ পড়াতে, আর আবার ওই ধরবে কেন? আর এমন ছেলে ধরছে, এই ডানে না চুন, বামে না চুন, পেছনে না চুন, সামনে 4টা চুল রেখেছে, চুলগুলোকে এমন ভাবে মাথা পেড়ে রেখেছে বলছে গরুতে জিভে চাটে রেখেছে। হ্যাঁ জি, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নাম, এই ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল কাটা, আর আমি রেখেছি বাজি গলা কাটটি মুরগি চুল কাটা। সে আমাদেরকে গলা কাটটি মতো লাগে। ভাই তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, সুন্নাতের তরিকে মাথা চুল রাখো, সুন্নাতের তরিকা চুল রাখো, নেকি পাবে। জোরে বলে, তাহলে এমন চুল কাটা কাটছে, মাথা টিকটিকি করে চুল কাটছে নাকি গো? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নাম, আমি মায়েদেরকে বলতেছে মা তোমাদের মাথার চুল কাটবে না, মায়েদেরকে বলছে মা ভুরু শেভ করবেন না, মায়েদেরকে বলছে মা কপালে টিকলি দিবেন না, মায়েদেরকে বলছে মা ঠোঁটে লিপস্টিক দিবেন না। মা আপনাদের কপালটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে কিসের জন্য? সেজদা করার জন্য, ঠিক কিনা বলেন? জি, এখনকার মহিলারা যদি বাবাজি কপালে টিকলি দেয়, ঠোঁটে লিপস্টিক দেয়, বাবাজি সোনা মানিকেরা, এরা মরার পরে বাবাজি জান্নাতের দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না।